আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি। আমার প্রশ্ন হলো, অবশ্য আজকের আনুষঙ্গিক প্রশ্ন না, একটা অন্য ব্যাপার, একটা প্রশ্ন। আমার এক ভাইনা, সে মালয়েশিয়াতে থাকে গত 10 বছর ধরে। তাই সে ওখানে তার যে ওনার আছে, মালিক হইলো হিন্দু। তাই সেই মানে তার ভাগিনার কোনো এমন সামর্থ্য নাই সে যে হজ করবে নিজে গিয়ে। হ্যাঁ, তো তার মালিক তাকে টাকা দিচ্ছে যে তুমি হজ করে আসো। সে কি সেই টাকাটা নিতে পারে? আচ্ছা, ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে আপনার ভাগনা মালয়েশিয়ায় থাকে, তার মালিক হচ্ছে হিন্দু। সে তাকে টাকা পয়সা দিতে চায়, আর্থিক সহযোগিতা করতে চায় হজ করার জন্য। সেই টাকা দিয়ে কি হজ করতে পারবে? যে কোনো ব্যক্তির টাকা পয়সা দিয়ে ইবাদত বন্দেগী করতে পারবে, হজ করতে পারবে, কোনো বাধা নেই। তবে সেই ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে, সেই অমুসলিম, তাহলে সে আখেরাতে পরকালে এই দানের বিনিময়ে কিছুই পাবে না। পাবে কোথায়? দুনিয়াতে পাবে। কারণ পরকালে পাওয়ার জন্য পরকালে বিশ্বাসী হতে হবে। যে পরকালে বিশ্বাসী নয়, সে পরকালে কিছুই পাবে। সে দুনিয়ায় বিশ্বাসী, সুতরাং দুনিয়া পাবে। তো এটা বৃথা একবারে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, দুনিয়াতে দিয়ে বিদায় করে দেবেন। সেটা দিবেন যে তার রুজিতে আল্লাহ বরকত দিয়ে বৃদ্ধি করে দিবেন, হয়তো তার রুজিকে, তাকে সুস্বাস্থ্য দেবেন, তাকে পারিবারিক শান্তি দিবেন, তাকে হয়তো নেতৃত্ব দেবেন, তাকে মান সম্মান দিবেন, ইত্যাদি ইত্যাদি, এই দিয়ে বিদায় করে দিবেন। আল্লাহ যেন তাকে হেদায়েত করে। যখন এই ভালো কাজে সহযোগিতা করতে চাইছে, আল্লাহ যেন হেদায়েত করে, এবং প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়েত করে সঠিক দিনের জন্য, যেটি সত্য দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। জায়েজ তার জন্য নিতে পারবে, তবে নিজের পয়সা থাকলে নিজের পয়সা দিয়ে হজ করাটা হচ্ছে উত্তম। জি।